আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হলো 22শে মে, জিমে আর আব্বুর আর আমার 10তম বিবাহবার্ষিকী। যেহেতু আমি একজন প্রবাসীর বউ, তো প্রবাসীর বউরা চাইলে নিজের ম্যারেজ ডেতে হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যেতে পারে না, দিনটাকে সুন্দরভাবে কাটাতে পারে না, শুধু বসে বসে তার সাথে কাটানো পিছনের দিনগুলোই ভাবতে থাকে। তো আমিও আজকে তাই করছি, বসে বসে ওনার সাথে কাটানো কিছু আনন্দের মুহূর্তগুলোই ভাবছি আর আপনাদের সাথে শেয়ার করছি। প্রচণ্ড ঘুরতে পছন্দ করে। আজকে যদি সে বাড়িতে থাকতো তাহলে অবশ্যই আমাকে ঘুরতে নিয়ে যেত, আমরা এই দিনটাকে সুন্দরভাবে সেলিব্রেট করতে পারতাম। যেহেতু উনি কাছে নেই, প্রবাসে চলে গেছে, তাই ওনার সাথে কাটানো সুখ দুঃখ মিলে কিছু মুহূর্ত আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি, তো আপনারা দেখতে থাকুন। জিমে আর আব্বুর সাথে কাটানো কিছু আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম। শুধু আনন্দ মুহূর্তগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব না, সাথে সুখ দুঃখ মিলিয়ে এই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এই দিনগুলো কতই না আনন্দের ছিল। জিমে আর আব্বুর সাথে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে বসা, খুবই মজা করেছি আমরা সেই দিনগুলোতে। কি হলো 22শে মে, আর এই দিনটাতে উনি আমার জীবনে এসেছে। এই দিনটাতে আমি পরিপূর্ণ হয়েছিলাম ওনার মতো একজন সঙ্গী পেয়ে। আলহামদুলিল্লাহ, জিমে আর আব্বু খুব ভালো মনের একজন মানুষ। উনি এমন একজন মানুষ, নিজে কষ্ট পাবে কিন্তু অন্যকে কষ্ট দিবে না। আল্লাহ তাআলা ওকে এত ধৈর্য দিয়েছে, যেটা খুব কম মানুষেরই থাকে। এতেও প্রবাসীদের একটু ধৈর্যটা বেশি থাকে। প্রবাসীদের ভাগ্য দেখেন, কিছুদিনের জন্য বাড়িতে আসছিল, এরই মধ্যে আসার 15 দিন পরে একটা অ্যাক্সিডেন্টে হাত ভেঙে যায়। তো এই ব্যান্ডেজ রাখতে হবে প্রায় 2 মাসের মতো। বিশ্বাস করেন, এই সময় আমার এত কান্না পাচ্ছিল, কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সুস্থ শরীর নিয়েও দেখেন ছেলে মেয়েকে যথেষ্ট সময় দিচ্ছে। ছেলে মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য মেলায় নিয়ে আসছে ছেলে মেয়েকে। ছেলে মেয়ে বায়না ধরছে মেলায় আসবে, তাই নিয়ে আসছে ভাঙা হাত নিয়েই। আর ছেলেকেও সারাক্ষণ এই হাত নিয়ে উনি সামলিয়েছে। যে কষ্ট পাবে তবুও আমাদের ইচ্ছা পূরণ করবে। দেখেন, এখন আবার আমার ইচ্ছা পূরণ করার জন্য নিয়ে আসছে চায়ের দোকানে। আমার অনেক দিন যাবৎ অনেক ইচ্ছা ছিল দোকানে বসে মালাই চা খাবো। তো জিমে আর আব্বু বললো, চলো তোমাকে আজকে মালাই চা খাওয়াবো। মাশাআল্লাহ, আমার হাজব্যান্ড অনেক লক্ষ্মী, নিজের সামর্থ্য অনুযায়ী আমাদের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করে। জিমে আর আব্বুর সাথে ঘুরতে গিয়েছি, একসাথে বসে চা খেয়েছি, মেলায় ঘুরেছি, পার্কে ঘুরেছি, কত সময় না কাটিয়েছি। কিন্তু আজকে এই স্পেশাল দিনে ওনাকে কাছে পাচ্ছি না, খুব কষ্ট লাগছে ভেবে। ওনাকে খুব মিস করছি। আজকের দিনে আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ যেন দূর প্রবাসী ওনাকে সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে।
আলহামদুলিল্লাহ জিমিয়ার আব্বু ৫ মাসের ছুটিতে বাসায় এসেছিল। আর এই ৫ মাসের মধ্যে আমি ২ বার উনার সাথে দোকানে বসে চা খেয়েছি। প্রথমে খেয়েছি মালাই চা, এরপর খেয়েছি তান্দুরি চা। তো মালাই চার থেকে তান্দুরি চাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তার সাথে কিন্তু আমার টুকিটাকি সব জায়গায় ঘোরা হয়েছে। আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। এরপর জিমিয়ার আব্বু বলল চলো হাটে ঘুরে যায়, অনেক দিন হবে হাটে যায় না। তো জিমিয়ার আব্বুর সাথে হাটটাও ঘুরে দেখে গেলাম। কখনো আমি এভাবে হাটে আসিনি, এসে ঘুরিনি। তো আপনারাও দেখতে থাকুন। জিমিয়ার আব্বু যখন দেশে এসেছিল তখন ২টা বিয়ের দাওয়াত পেয়েছিলাম। দেখেন জিমিয়ার আব্বুর হাতে ব্যান্ডেজ নিয়েও বিয়ে বাড়িতে আমরা গিয়েছিলাম। আর এই বিয়ের দাওয়াতটা পেয়েছিলাম জিমিয়ার আব্বু যাওয়ার সপ্তাহখানেক আগে। এই দুটো বিয়েতে আমরা অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই বিয়ের ভিডিওগুলো দেখে নিতে পারেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। মাঝে মনে হয় দিনগুলোকে যদি ধরে রাখতে পারতাম, সময়টা যদি থেমে যেত, তাহলে হয়তো অনেকটাই ভালো হতো। জানি না এরকম দিন আবার আমার জীবনে আসবে কিনা, কিন্তু আশায় আছি। ট্রেন গাড়ি যেভাবে চোখের পলকে ঝকঝক করে চলে যায়, ওনার সাথে কাটানো আনন্দের দিনগুলো সেভাবে আমার কাছে মনে হচ্ছে ঝকঝক করে চলে গিয়েছে। তুমি থাকো আমার কাছে বা দূরে, থাকবো আমি তোমার পুরো হৃদয়টা জুড়ে। মনে হচ্ছে এই তো সেদিন সে কাছে ছিল, তার সাথে কত ঘোরাঘুরি করলাম, একসাথে বসে ফুচকা খেলাম। আজকে সে কত দূরে। তো আজকের এই দিনটা ওনার স্মৃতিগুলো ভেবে ভেবে কাটিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে উনি আবার অসুস্থ হয়ে যায়। ওনার গলার ভিতরে 2 সাইডে 2টা বিচির মতো হয়েছে, এটা অপারেশন করতে হয়েছে। তো অপারেশন করতেই যাচ্ছে।
দিনটি যাওয়ার বেশি দিন আগে ছিল না, খুবই কম সময় ছিল হাতে। যাওয়ার অল্প কিছুদিন আগে এরকম সমস্যা দেখা দিয়েছে, তখন অপারেশন করতে হয়েছিল। আলহামদুলিল্লাহ, যত্ন আর চিকিৎসার সুবাদে উনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটা আল্লাহর কাছ থেকে অনেক বড় পাওয়া ছিল, কারণ ওনার ছুটি একদমই শেষের দিকে ছিল। আমরা সবাই খুবই টেনশনে ছিলাম, কি হয় না হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ উনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তো আজকের ভিডিও দেখে আপনারা এতটুকু হয়তো বুঝতে পেরেছেন একজন প্রবাসীর ভাগ্য কেমন হয়। অল্প কিছুদিনের জন্য ছুটিতে বাড়িতে এসেও কতটা ঝুট ঝামেলা পার করতে হয়। এরকম অনেক প্রবাসী রয়েছে যে মায়ের আব্বু একা না। আল্লাহ যেন সকল প্রবাসীকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। সাথে আমার হাজব্যান্ডকেও যেন ভালো রাখে, সুস্থ রাখে। এই ছিল আমার আজকে ম্যারেজ ডের দিন। বসে বসে ওনার কথা, ওনার স্মৃতিগুলো ভাবছি, ওনার কথা ভাবছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি। সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।